ইউনূস সাহেব আপনি হিমু হয়েন না, মানে আপনি খালি দেখবেন, মানে আপনি কিছুই করবেন না, আপনি খালি বিদেশে ঘুরে ঘুরে এই বয়সে রাষ্ট্রপ্রধান হয়েছেন সেই আনন্দটা করবেন বা মাঝে মাঝে মিডিয়ায় দুটো কথা বলবেন। এইভাবে রাষ্ট্র চলে না। আপনি জানেন যা হচ্ছে অন্যায়, আপনি জানেন যা চলছে এভাবে চলতে পারে না, আপনাকে সেই দায়িত্বটা নিতে হবে। মোহাম্মদ ইউনূস জানেন তিনি এগুলো কোনো বিষয়ে ওয়াকিফাল না এমন না, কিন্তু তার বিষয়ে ওই ফেসবুকে একটা যোগ ঘোরাঘুরি করতেছে। তো ওইটা ধরেই বলি যে ইউনূস তারা মাজার ভাঙার, মন্দির ভাঙার, তারা হচ্ছে বিভিন্ন আখড়ায় হামলা করার, তারা বিভিন্ন মানে ধর্মবক্তাদের গাড়ি বহরে হামলা করার, এগুলোর সমাধান করতে পারছেন না। এই সরকার খুব দুঃখজনকভাবে সেই পুরানো সরকারগুলোর পথেই হাঁটছে এবং সেই কাজটি করছে। আমরা বলতে চাই এটা দুঃখজনক, এটা ন্যাক্কারজনক। ছিলাম যে আমাদের আর এরকম দেখতে হবে না, কিন্তু আসলে আমাদের এই আশাটাও আসলে দুরাশায়ী। কারণ আমরা দেখেছি নানান অন্তর্ভুক্তির কথা, নানান ইনক্লুসিভিটির কথা, নানান আলাপ করা হয়েছে এই সরকার আসার পর থেকে, কিন্তু আমরা বাস্তবে মাটিতে যা দেখেছি তা সম্পূর্ণ উল্টো দেখেছি। আমরা দেখেছি যে কিভাবে করে আসলে বিভিন্ন প্রসঙ্গে যে এই বৈষম্যকে আরও বাড়িয়ে তোলা হয়েছে। আপনি দেখবেন জাতিগত বৈষম্য, আপনি দেখবেন ধর্মগত বৈষম্য, এগুলি যখন মাঠ পর্যায়ে আসলে বিভিন্ন মানুষজন বাড়িয়েছে, তখন আমরা সরকারকে এর বিরুদ্ধে কোনো অবস্থান নিতে দেখি নাই। কিন্তু যেটা তাদের হাতে, সেইখানে আমরা তো দেখছি যে তারা যৌথ বাহিনী সেই যৌথ বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা যখন প্রথম এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর্মির হাতে দেওয়া হলো, তখনই আমরা বলেছিলাম যে এটা আসলে জবাবদিহিতার বাইরে চলে যাবে খুব দ্রুত, এবং তাই দেখেন আপনারা, তাই হচ্ছে যে আসল ভ্যান্ডালিজম যেখানে হচ্ছে সেখানে কিছু করতে পারছে না তারা। ঠিক আছে, কালকে আপনারা দেখেছেন যে তাহেরি হুজুরের গাড়ি বহরের উপর হামলা হয়েছে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে। তো সেখানে নাকি যৌথ বাহিনী পারছে না। যৌথ বাহিনী পারছে কোথায়? যৌথ বাহিনী পারছে শ্রমিকের সাথে। তুমি হচ্ছে যৌথ বাহিনী করতে পারছে কি? শ্রমিকের বুকে গুলি। তো এই যে আজকে শ্রমিকের উপর হত্যা হলো, শ্রমিককে হত্যা করা হলো, এই লোকটার চাওয়া পাওয়া কি? সরকার বলছে সরকার দাবি মেনে নিয়েছে। দাবি কি? যে 5 তারিখের মধ্যে বেতন শোধ করতে হবে। এখন এই দাবি যদি সরকার মেনে নিয়ে থাকে, আমার কথাটা বুঝছেন, তাহলে যে 5 তারিখের পরে বেতন দাবি করছে, কত 3 মাসের বেতন দাবি করছে, সরকারের তো তার পক্ষে থাকার কথা। তার হাতে আক্রান্ত হওয়ার কথা মালিকের, এবং এই মালিক কে? এই মালিকের খোঁজ নিয়ে দেখেন, মন্ডল গ্রুপ হচ্ছে আওয়ামী লীগের লোক। তো আওয়ামী লীগের ফ্যাসিবাদের দালাল যেই মালিক, সেই মালিকের কথায়, সেই মালিকের স্বার্থ সংরক্ষণ করতে আপনি কি করছেন? আপনি হচ্ছে শ্রমিকের উপর গুলি চালাচ্ছেন। তো শ্রমিকের উপর গুলি চালানো সহজ, কারণ শ্রমিকের তো কোনো নিজস্ব ভয়েস নাই, শ্রমিককে তো কেউ মিডিয়ায় দেখাচ্ছে না। আমরা শিক্ষার্থী, আমরা শ্রমিকের কথা বললেও তাও আমাদেরকে মিডিয়ায় দেখা যাচ্ছে, কিন্তু যে শ্রমিক তাকে তো মিডিয়ায় দেখা যাচ্ছে না। ফলে তাকে যে কোনো রকম ট্যাগ দিয়ে এবং তাকে হত্যার যোগ্য করে তোলা তা খুব সহজ। এবং আমাদের পুরনো ট্র্যাজেডি যে আমরা এখানে মানুষের যে দাবি, আমরা মানুষকে সে যে একজন ব্যক্তি মানুষ, বা সে যে গোষ্ঠীগতভাবে তার কিছু শ্রেণী স্বার্থ থাকতে পারে, তার কিছু গোষ্ঠীগত স্বার্থ থাকতে পারে, এটা আমরা চিন্তাই করি না। আমরা চিন্তা করি শ্রমজীবী মানুষ নামছে মানে সে নিশ্চয়ই কারো এজেন্ডা বাস্তবায়নে নামছে। আওয়ামী লীগ মনে করতো বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নে নামছে, ইউনূস সাহেব মনে করেন যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে নামছে। কিন্তু দেখেন যে এই যে 3 মাসে এত ওলটপালট হয়ে গেল, কিন্তু যেই লোকটি গতকালকে শহীদ হলেন, সেই শ্রমিকের কিন্তু 3 মাসের বেতনটা ছিল না। শেখ হাসিনা ছিল, আন্দোলন শুরু হলো, আন্দোলন 9 দফায় গেল, 9 দফা থেকে 1 দফা হলো, শেখ হাসিনা পালালো, ইউনূস ক্ষমতায় আসলো, 2 মাস চলে গেল, কিন্তু তার কাছে বেতন পৌঁছালো না। তাহলে এই যে রাষ্ট্র ব্যবস্থা এত ইনক্লুসিভিটির কথা বলে, সে যদি মাসের 5 তারিখের মধ্যে শ্রমিকের হাতে বেতন তুলে না দিতে পারে, তাহলে এত সংবিধান পরিবর্তন, এইটা ওইটা সেটা, এত কথার কি মর্ম? মোহাম্মদ ইউনূস জানেন তিনি এগুলো কোনো বিষয়ে ওয়াকিফাল না এমন না, কিন্তু তার বিষয়ে ওই ফেসবুকে একটা যোগ ঘোরাঘুরি করতেছে। তো ওইটা ধরেই বলি যে ইউনূস সাহেব আপনি হিমু হয়েন না, আপনি খালি দেখবেন, আপনি কিছুই করবেন না, আপনি খালি বিদেশে ঘুরে ঘুরে এই বয়সে রাষ্ট্রপ্রধান হয়েছেন সেই আনন্দটা করবেন বা মাঝে মাঝে মিডিয়ায় দুটো কথা বলবেন। এইভাবে রাষ্ট্র চলে না। আপনি জানেন যা হচ্ছে অন্যায়, আপনি জানেন যা চলছে এভাবে চলতে পারে না, আপনাকে সেই দায়িত্বটা নিতে হবে। জনগণ আপনাকে যেরকম বিপুল ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, এই বিপুল ম্যান্ডেট কিন্তু বাংলাদেশে অনেককেই দেওয়া হয়েছে, কিন্তু সেই ম্যান্ডেট তারা কেউ রাখতে পারেন নাই। এবং যখন তারা ম্যান্ডেটচ্যুত হয়েছেন, তখন তারা নানান মাত্রায় ভয়াবহভাবেই চ্যুত হয়েছেন। তার সবচেয়ে ভয়াবহ উদাহরণটা শেখ হাসিনা। কাজেই বিগত শাসকদের ভুল থেকে আমাদের বর্তমান শাসকরা শিখবে, তাদের সুবুদ্ধি উদয় হবে, এই আশাই আমরা করতে পারি। আর তার সাথে শ্রমিক শ্রেণীকে সংগঠিত করার যে কাজ, সেই কাজেও আমরা যারা বামপন্থী আছি, আমরা সেটাতে আরও জোরালোভাবে থাকবো, এবং সেখানে আসলে জনগণকে ঐক্যবদ্ধ করার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমাদের জারি থাকবে।